মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গিয়েছে আকাশপথ। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। গেল 2 দিনে দেশের প্রায় ৭৪টি ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়াতে বিপাকে পড়েছে বিদেশগামী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। আমরা জেনেছি কিছু ফ্লাইট তো চালু হয়েছে, আপনি এখন আমাদের জানাবেন সেখানকার সার্বিক কি পরিস্থিতি হয়েছে এবং যাত্রীরা কি বলছেন এ বিষয়ে। সঞ্জিতা, যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে অবস্থান করছি এয়ারপোর্টে এবং সবকিছু মিলে যদি বলি সার্বিক অবস্থা, বিশেষ করে গেল 2 দিনে যে পরিমাণে ৭৪টি ফ্লাইট বন্ধ থাকাতে যাত্রীদের মধ্যে যেই অস্থিরতা কিংবা যেই সংকট তৈরি হয়েছিল তা কিন্তু আসলে কমতে শুরু করেছে। যদি স্থির চিত্র আমি দেখাই, ঠিক আমার পেছনে যারা বসে আছে তারা প্রত্যেকেই কিন্তু সৌদি আরব কিংবা জেদ্দা এই দেশগুলোতে তারা যাবেন এবং সবকিছু মিলিয়ে তারা তাদের যাদের 1 তারিখে ফ্লাইট ছিল কিংবা 1 তারিখ রাতে ফ্লাইট ছিল তারা যেতে পারেনি, তাদের ফ্লাইটগুলো কিন্তু আসলে চালু হয়ে গিয়েছে এবং তারা অপেক্ষা করছে তাদের যে ফ্লাইটের যখন নির্ধারিত সময় দিয়েছে সেই সময়ের মধ্যে তারা যাবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোত্থেকে এসেছেন? আমার দেশের বাড়ি হলো অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, সন্তান আর কি। কোন দেশে যাবেন? দাম্মাম যাওয়ার জন্য। দাম্মাম গতকালকে আমরা ফ্লাইট ছিল, কিন্তু ওই যুদ্ধের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আর কি। তার জন্য হোটেলে ছিলাম, যাইতে পারলাম না। তো জানি না, অনেক কষ্ট হইতো। কালকে ছিল, যাইতে পারতাম, অনেক মনে আনন্দ থাকতো, কারণ এখন যাইতে পারলাম না, ফ্লাইট ক্যান্সেল। এখন সর্বশেষ কত হইলো, আজকে কয়টার দিকে ফ্লাইট? আজকে যদি হয়তো কথা ছিল 9টার দিকে, কিন্তু এখনো হয় নাই। তবে ইনশাল্লাহ আজকে হবে আর কি। হ্যাঁ, তবে আশাবাদী আজকে হবে আর কি। যদি যাইতে পারি তখন সবাই জানবে যে গেছি, বা নিজেও আনন্দ পাইলাম, নাহলে তো অনেক কষ্ট মনে থাকবে। কারণ অনেক আশা। একদিন ফ্লাইট বিপর্যয় হয়েছে। জি, একদিন হয়েছে। সঞ্জিদা, কথা বলছিলাম বিদেশগামী যারা ছিলেন তাদের মধ্যে আমি একটু আমার এই পাশের চিত্রটি দেখাবো। বিশেষ করে 1 নম্বর গেট, 2 নম্বর গেট ইতিমধ্যে কিন্তু যেখানে গতকাল স্থবির হয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটাই কিন্তু আসলে আস্তে আস্তে সংকটগুলো কাটতে শুরু করেছে এবং যাদের সৌদি আরব, দাম্মাম, জেদ্দা এই সকল রুটে যে ফ্লাইটগুলো ছিল সেগুলো চালু হওয়াতে বাংলাদেশের অধিকাংশ মানুষই মধ্যপ্রাচ্যগামী ছিলেন গত 2 দিনে এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে হয়তোবা শীঘ্রই কিছু সময়ের মধ্যে 2-1 দিনের মধ্যে হয়তোবা সবগুলো ফ্লাইট চালু হয়ে যাবে এবং এই যে সংকটটি তৈরি হয়েছিল গত 2 দিনে সেই সংকট কিন্তু আসলে আর থাকবে না বলে প্রত্যাশা করছেন বিদেশগামী যাত্রীরা। সঞ্জিতা জানাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে সর্বশেষ। হাসিব, ধন্যবাদ আপনাকে।